পরেই স্টেজে আসবেন আশা করি ইনশাআল্লাহ। আমার কাছে নতুন কোনো ওয়াজ নেই, আমি আপনাদের পুরানো মানুষ, মহব্বত করেন সেই হিসাবে স্মরণ করেন, দাওয়াত দেন। তো আমি একটু আগে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ছিলাম, আমি কয়েকজনের মুখের দিকে চাইছি, আমার খুব আশ্চর্য লাগছে। মাহফিলে আসিয়াও এই লোকেরা নবীজির শানে দরুদ শরীফ না পড়িয়া একেবারে ঠোঁট বন্ধ করিয়া কেমনে যে রইল, আল্লাহ কোন গড়ের মাটি দিয়ে বানাইছে অগরে আল্লাহ ভালো জানে। লক্ষণটা ভালো দেখলাম না। ভাইও, আমরা মুসলমান হয়েছি যেই কালেমা পড়িয়া, এই কালেমার দুই অংশ। কয় অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দয়া করে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ মানে পড়ে, দ্বিতীয় অংশ যদি না বলে না পড়ে, লোকটা কি মুসলমান হইব না? মিয়া কয় না, মিয়ার খেয়ালে লাগে হইব। আমরা দক্ষিণের এই মেয়ের কথা কই, এবার তো একার মাথা, হাও কয় না, নাও কয় না, এটা আবার একটা কইব। কেউ আপনারা কি আমার আওয়াজ শুনেন না? তো আমার আলোচনার সময় যে আমার সাথে কথা কইতে হয়, এটা কি ভুলে গেছেন নি? হায় হায়, কথা কইতে রাজি আছেন নি সবাই? কারা কারা রাজি? হাত তোলে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। ভাই কথা কইয়ে, আমি কোন বুজুর্গ মানুষ না, আপনাদের মতো আমি একজন সাধারণ মানুষ। আমার কথা কই, আমি তো আর আপনাকে বাইর না বলে আল্লাহ কথা কইতে শরম লাগে, আর এইটাও অনার নাই। আগে আসি কি কথা কয় না, আগের যুগে ছোট ভাই বড়রা বড় ভাই করে সম্মান করত, অন্ত সব চলে গেছে। ঠিক নেই ভাই? এখন আমরা যে কালেমা পড়ি মুসলমান হইলাম, এই কালেমার মধ্যে আল্লাহর কথা আছে, রসুলের কথা নাই? ওরা বলে গিয়ে কয় না, যারা কেউ আসেনি। এখন রাসূলের বাদ দিয়ে কি কালেমা হইব নি? কেউ মুসলমান হইব নি? তো সেই রাসূলের উপরে দরুদ পড়লা আমরা ব্যাসকা ধরে রইলে শরম লাগে না? শুনে আমার নবীজি বলছেন, আল বাখিল বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনান নাস, বাঈদুম মিনাল জান্নাতি, কারীবুম মিনান নার। বখিল ব্যক্তি কে? কে বখিল? বখিল বখিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দা থেকেও দূরে। তার মানে কি? আল্লাহ তারে পছন্দ করে না, আল্লাহর বান্দারাও পছন্দ করে না। বাঈদুম মিনাল জান্নাতে, নবীজি বলেন আল্লাহর জান্নাত থেকেও দূরে। কারীবুম মিনান নার, জাহান্নামের কাছে। কার কাছে? একটু আওয়াজ করে বলেন, কার কাছে? জাহান্নামের কাছে। কে? বখিল। জোরে কয় না কি? আমরা কি বখিল হইতে চাই? বখিলের বাওয়াজ চাই যে বাহার পার,
বেহেশতি নবাসদ বহক মে খবর। বখিল যদি জলস্থলে সব জায়গায় ইবাদত করে, তারপর নবী কয় বখিল ব্যক্তি বেহেশতি হবে না। তাহলে আমরা বখিল হইতে রাজি না। চাই না। নবীজি বলেন আলা উখবিরুকুম বিআবখালিন নাস, হে আমার সাহাবীরা, মানব জাতির মধ্যে, কার মধ্যে? মানব জাতির মধ্যে সবচেয়ে বড় বখিল কে, আমি তোমাদেরকে তার নাম বলছি, শোনো। মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, যার কাছে আমার আলোচনা হয়, যার কাছে আমার আলোচনা হয়, আমার নাম উচ্চারিত হয়, আমার নিয়ে আলোচনা হয়, কিন্তু সে আমার সামনে দরুদ পড়ল না, তার মতো বখিল আর কেউ হবে না। তাইলে একদিকে কইল বখিল আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দা থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। আর এরপরে বখিলের কাতারের মধ্যে নবীর নাম শুনিয়ে দরুদ পড়ে না, এবারে নবী কয় নম্বরে রাখছে? জোরে কয় না, কয় নম্বরে? 1 নম্বরে রাখছে। বলছে তোর মতো বড় বখিল আর কেউ নাই। তাইলে আমরা সবাই নবীজির শানে দরুদ পড়লাম, আর আপনি এত বখিল হইলে, ঠোঁট বন্ধ করে রইলে, কারবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার জোরে কয় না। তওবা করা দরকার আছে নি? আছে? আচ্ছা, হাসরের ময়দানে কি হাজির হওয়া লাগিব? নি ওই 60 জনে হাজির হওয়া লাগবে, আর বাকিরা লাগে হাজির হওয়া লাগবে না? সবাই হাজির হওয়া লাগবে। হাসরের ময়দানে কি আমরা নবীজির সুপারিশ পাইতে চাই? কারা কারা চাই? হাত তুলি, নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ। আমরা সবাই হাসরের ময়দানে নবীজির সুপারিশ চাই। ইয়া আল্লাহ, দয়া করে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন নবীর সুপারিশ কারা পাইব? নবীজি বলেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। দুনিয়ায় যারা আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, হাসরের ময়দানে তারা হবে আমার সবচাইতে কাছের লোক, আপন লোক। সুবহানাল্লাহ কয় না? আমরা কি হাসরের ময়দানে নবীর আপন থাকতে চাই না দুশমনের কাতারে যাইতে চাই? যদি আপন হইতে চাই তাইলে নবীর মহব্বত লাগবে নি, নবীর সামনে বেশি বেশি দরুদ পড়া লাগবে নি। তো যেটা হয়ে গেছে, এটা এই ভুলের থেকে তওবা করা দরকার আসেনি? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার নবীর শানে দরুদ পড়ব, আওয়াজ করে পড়া যাইব তো? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা
হাদিস মনে পড়ছে। সাহাবায়ে কেরাম একদিন নবীজির জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এখন আমাদের মাঝে আছেন, আমরা দরুদ সালাম পড়ি, আপনার কাছে পৌঁছে এবং আপনার সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলি। হুজুর আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন তখন আমাগো দরুদ সালাম এগুলি কিভাবে আপনার কাছে পৌঁছবে? নবীজি বললেন, তোরাজু আলাইয়া আমালু, শুধু দরুদ সালাম নয়, আমি যখন কবরে যাব তোমাদের সবগুলো আমল আমার কাছে পেশ করা হবে। সুবহানাল্লাহ কয়। ফামা রাআইতু মিন খায়রিন, যেটা আমি নেক আমল দেখব, হামাদুল্লাহ আলাইহি, কবরে থাকিয়া আল্লাহর দরবারে সেজন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি দয়া করে আমার উম্মতের এই নেক আমলের তৌফিক দিয়েছেন। ওমা কানা মিন শাররিন, আর যেটা বদ আমল হইবে যে আপনার উম্মতে এই গুনার কাম করছে, ফাস্তাগফারতুল্লাহ লাহু, আমি কবরে থাকিয়া আমার ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। সুবহানাল্লাহ। হাদিসটা মুসনাদে বাজ্জারে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এবার বলেন, নবী কবরে যাওয়ার পরও উম্মতের জন্য দোয়া করেনি? মাগফিরাতের দোয়া করেনি? আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে মাফ চাইনি? আমরা এই না উম্মত যে উম্মতের নবী কবরে যাইয়াও ভুলেন নাই, যে উম্মতের আমল নবীর রওজা পাকে আগে নবীরে দেখাইয়া তারপরে আল্লাহর দরবারে যায়। তাইলে আমরা যে এখন নবীর প্রতি সালাম করলাম, নবীরে সালাম দিলাম, এটা কি নবীর রওজার পাকে গেছে? বিশ্বাস হয়নি? আমি আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমাদের এই মাহফিলটার পুরা চিত্র সহ, আল্লাহ আমাদের নাম ঠিকানা সহ, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ হুবহু নবীজির রওজায় পাকে আপনি হাজির করে দেন। জোরে কন আমিন। আল্লাহ আমাদের সঙ্গে নবীজির একটা পরিচয় করাইয়া দেন। মাবুদ হাসর ময়দানে যখন বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ সেই কঠিন ময়দানে নবীজি যেন আজকের এই মাহফিলের উসিলায়, এই দরুদ শরীফের উসিলায় আল্লাহ গো নবী যেন আমাদেরকে উম্মত হিসাবে কাছে টানিয়ে আনেন। আমিন কয় না? আল্লাহ এই এলাকায় যত মুসলমানের ছেলে আছে যারা এখনো চলাফেরা করতে পারে, মাবুদ তাদেরকে আপনার কোরআনের মাহফিলে আনিয়া হাজির করিয়া দেন। আল্লাহ এই মাহফিল কবুল করেন। যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদেরকে, তাদের বংশের সবাইকে আল্লাহ মাফ করে দেন। আমরা কি আরো একটু সামনে আগাই বইলে গুণ হইব? তাইলে ব্যাকেল একজন যাকে আকলা আছে হেমিয়ারা একটু আগাইলে হইব। কমাকলার ব্যাকল হইলে হেমিয়ার লাগে কোনো বাড়াবাড়ি করিয়েন না। যাকে আকলা আছে হেমিয়ারা একটু আগাইব হইলে হইব। জিকিরের সাথে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে لا
ড্রাইভার আমি আমার 4 গাড়িতে নিয়ে আসি। আমার দিকে নজর আসেনি আপনি? আমি আপনাদের সামনে কোরআন শরীফের ৫ম পারা ৫ নম্বর পারা, সূরার নাম সূরা নিসা। এই সূরা নিসার ৩১ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়ছি। ৫ম পারার ৩১ নম্বর আয়াত। আর তিরমিজি শরীফ থেকে লম্বা একটা হাদিসে মাঝখান থেকে কয়েকটা শব্দ পড়ছে। এর আলোকেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার সময় কতক্ষণ, আমার একটু নোট দিলে ভালো হইবে, তাহলে আমি ওই সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার কথা শেষ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, ৯টা ৪৫, তাহলে ধরেন এই ১ ঘন্টার মতো। অসুবিধা হইব নি আপনাদের? এরপরে বড় হুজুর আইবে স্টেজে, যে কোনো মাহফিলে খুচরা আলা করে আগে সারায়, বড় হুজুরের শেষে দেয়, এটা নিয়ম আছে। আপনারা বইয়েন, বড় হুজুর আইতে আছে। ওই এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন কি কইছে কর, ইন বুকান নেবে, ইন মানে যদি, ইন মানে যদি, মানে কথা কনের আগে শর্ত লাগাই দিছে। খেয়াল করেনি আপনারা? এটা শর্ত নয়, যদি তুমি আসো তবে আমি যাইব, তাহলে এটা শর্ত নয়। আল্লাহ এখানে কথা বলার আগে শর্ত লাগাই দিছে, বন্ধারা জুড়িস না, ওগুলো আমার কথা আছে, আমি আগে শর্ত লাগাই দিই। তোমরা ইজতেনাব করো, অ্যাভয়েড করো, বিরত থাকো। খেয়াল করেননি? যদি তোমরা অ্যাভয়েড করো, বিরত থাকো। একটু অনলাইন গ্যারেজে পড়ে গেছে। আমার দিকে নজর আসেনি? আল্লাহ কয়, কে কয়? ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, যদি তোমরা বিরত থাকো, কাটিয়ে পড়ো, অ্যাভয়েড করো। কিছুতে কাটিয়ে পড়ো, কাবায়েরা মা তুনহাউনা আনহু, যেই যেই কবিরা গুনার ব্যাপারে, যেই যেই কবিরা গুনার ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, যে এই সব গুনাহ বড় গুনাহ। কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। বাংলা ব্যাখ্যা, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। যেই গুনার ব্যাপারে আমার পক্ষ থেকে তোমাদেরকে বলা হয়, আমার নবীর পক্ষ থেকে বলা হয়, আলেম ওলামার পক্ষ থেকে বলা হয়, যেগুলি বড় গুনাহ, এগুলি কবিরা গুনাহ, এইসব গুনার কাম তোমরা করিও না। সেই গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, ওই গুনাহগুলি যদি তোমরা না করো, খেয়াল করেননি আপনারা? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাইলে আমি আল্লাহ তোমাদের আমলনামায় যদি সগীরা গুনাহ থাকে, ওইগুলি আমি আল্লাহ মুছাইয়া দিব। অনুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের
আসনে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। তোমরা বন্দারা যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, আমার এই একটা শর্ত যদি তোমরা পালন করো, তো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ওয়াদা দিতেছি। আমি দুইটা ওয়াদা পালন করব। একটা হইল তোমাকে জীবনে সগীরা গুনাহ যা যা থাকবে এগুলো আমি শুধু মাফ করে দিব তা নয়, তোমাকে আমল নামা থেকে আমি আল্লাহ এগুলো মুছাইয়া দেব। সুবহানাল্লাহ কইতে না। দ্বিতীয় নম্বর ওয়াদা হইল তোমার ঘরে আমি সম্মানের জায়গায়, কোন জায়গায়? তোমার ঘরে আমি সম্মানের জায়গায় নিজেই প্রবেশ করাইয়া দেব। দায়িত্বটা আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। ভাইয়া, সম্মানের জায়গা মধ্যে খালান কারিমা, সম্মানের জায়গা বলতে কি বোঝায়, কোন জায়গায় এই কথা আল্লাহ বলে নাই? বুঝিনি? দুনিয়ায় তোমার করে আমি সম্মানের আসনে বসামো, এই কথাও কয় না। কবরে তোমার করে আমি সম্মানিত করবো, এই কথাও কয় না। হাসরের ময়দানে সম্মানিত করব, এটাও কয় না। জান্নাতে সম্মানিত মেহমান বানাবো, এটাও কয় না। ইহকালের কথাও কয় না, পরকালের কথাও কয় না। এই না বলার উদ্দেশ্য হইল বান্দারে কেবল দুনিয়ায় নয়, কেবল কবরে নয়, কেবল হাসরে নয়, কেবল জান্নাতে নয়, আমি আল্লাহ তোরে ইহকালে পরকালে সকল ঘাটে তোরে আমি আল্লাহ সম্মানিত করব। ইহকাল তোমার আমি আল্লাহ বেইজ্জত করব না, কবরও তোরে বেইজ্জত করব না, হাসরের ময়দান তুমি বেইজ্জত হবে না। জান্নাতের সম্মানিত আসন তোমার জন্য তো বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। দয়া করে আমার ভাইয়েরা ভাতিজারা একটু বলেন, আমরা কি আমার আল্লাহর এই ওয়াদাটা বিশ্বাস করি কিনা? তাইলে আল্লাহ শর্ত দিলেন কয়টা? একটা। শর্ত দিলেন কয়টা? একটা। কি শর্ত? কবিরা গুনাহ না করা। মজরে কয় না? জোরে কোন শর্ত কয়টা? ইয়া কবিরা গুনাহ না করা। বলেন কবিরা গুনাহ কয়টা শর্ত? ও বান্দা, যদি আমার এই একটা শর্ত তোমরা পূরণ করো, তাইলে আমি আল্লাহ দুইটা ওয়াদা পূরণ করব। যারা আলেম আছে, যারা মাদ্রাসার ছাত্র আছে, তারা বুঝে দেখালা ইয়াদখুলু দুখুলান, প্রবেশ করা বাবে নাসারা থেকে। আর যদি ভাবে পালে যায়, আর খেলা ইউদ খেলো এ দেখালা, একজনে আরেকজনের প্রবেশ করাইয়া দেওয়া। প্রবেশ যদি করে তাইলে প্রবেশের দায়িত্ব হয় ওই লোকের উপরে, আর প্রবেশ যদি করাইয়া দেয় তাইলে দায়িত্বটা পড়ে আরেকজনের উপরে। বড় কথা কয়। একটা হইল ফেলে লাজিম, আরেকটা হইল ফেলে মুতাদ্দি। বলবেন হুজুর ফেলে লাজিমও বুঝি না, ফেলে মুতাদ্দিও বুঝি না, বাংলা কন। বাংলায় যদি বলেন তাইলে সকর্ম ক্রিয়া আর অকর্ম ক্রিয়া। ক্রিয়াকে কি বা কাহাকে দিয়া প্রশ্ন করিলে যদি উত্তর পাওয়া না যায় তাইলে অকর্ম ক্রিয়া। যেমন আমি হাসিলাম, কাকে হাসিলাম এটার উত্তর নাই, কি হাসিলাম এটার উত্তর নাই। আমি খাইলাম, কি খাইলাম উত্তর আছে। আমি মারিলাম, কাকে মারিলাম উত্তর আছে। বড় কথা কয়। কাকে মারিলাম একটা উত্তর হইব।
সুতরাং ফেলের যদি মাফুল থাকে তাইলে ফেলে মুতাদ্দি, মাফুল যদি না থাকে ফেলে লাজিম। ক্রিয়ার যদি কর্ম থাকে তাইলে সকর্ম ক্রিয়া, কর্ম না থাকলে অকর্ম ক্রিয়া। ভার্বের যদি অবজেক্ট থাকে তাইলে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট যদি না থাকে তাইলে ইনট্রানজিটিভ ভার্ব। ওর কথা হবে। একেবারে পণ্ডিত না হইল, যেহেতু আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, আমরা তো আমগাঁও বলে 5 ভাষা পড়ছি, আরবি, উর্দু, ফার্সি, বাংলা, ফার্সি ভাষার মধ্যে ভার্ব ক্রিয়া 6টা মাত্র ক্রিয়া, জমিরও 6টা, তু আহা তু সুমা মান একটা সোজা, ফেলও 6টা, করতে করতাম দে, করদি করদি করতাম করতে একটা সোজা, মাছদারও সোজা। सीखे निकले जिससे मस्तर उसको जान, तन हो या गम आखिर उसकी है निशान। फारसी में तफसीर मैक्स जा आदि नजर आसी नहीं हम लोग बैठे তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে তাদখুলুনা মুদখালান কারীমা, বান্দারে কবিরা গুনাহ থেকে বিরত থাকলে তোমরা সম্মানের আসনে আসীন হবে, সম্মানের জায়গায় প্রবেশ করবে, এই কথা বলেন নাই। বরং বলছেন তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের স্থানে পৌঁছিয়ে দেব। তাইলে সম্মানের জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্বটা নিলেন কে? নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কসম একটু মনের কথা আমি কই, আল্লাহ আপনার আমার দায়িত্ব নিতে চায় কি চাইনি? আয়তে বুঝে গেছে তো যে বান্দারা তোরা যদি আমার এই শর্তটা পূরণ করস তাইলে আমি তোকে 2টা দায়িত্ব নিই। একটা হইল সগীরা গুনাহ আমলনামায় থাকলে আমি মুছাই দিব, হাসর ময়দানে আমি মাফ করি দিলে হাসর ময়দানে ফেরেশতারা বলার সুযোগ পাইবে যে আল্লাহ মাফ করে দিছে আর, কিন্তু আমরা মানুষ এমন দুইতেন না, ওই তো দেই তো গুনাহ করছেন, এটা তালিকাও আছে, যদিও লেখা আছে মাফ করা হইল, ওর কথা কয় না। দোকানে আমরা বাকি সদাই করছি, 3 মাস পরে দিছে না, লেখে দোকানদারে জমা লিখে দিছে পেইড, ওর কথা কয় না। কি পেইড লিখে সিগনেচার একটা করে তারিখ দিছে, কিন্তু আপনি যে 3 মাস বাকি খাইছেন সেটা আছে তো খাতায়, আপনাদের কেমন আছে কথা আছে। এরপরে আপনার ছেলে যে বাকি চাইছে দোকানদারে দেয় না, না জানার পরে আমরা বলা করে আমরা টিয়ামারি খেয়েছি নি, আমরা কোন সময় আমরা বাকি জানি আমি আবার কথা কই না, 3 মাস জুড়ে সামনের ভাই ওর কথা কয় এটা ঘোটা জোগাড় আসেনি, এইখান বড় কথা কইেন না, এই গত 3 দিন আগে দিকে সামনের ভাই এই তারিখের সামনে পেয়ে থেকে থাকে উঠেছে 3 মাস ঘুরেছে, এটা ঘোটা জানা জোগাড় আসে তো। কিন্তু বান্দা তোমরা যদি আমার একটা শর্ত পূরণ করতে পারো, কবিরা গুনাহ না করার শর্ত, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম 2টা। একটা হইল ফেরেশতারা যে তোরে ঘোড়া দিব আসরে ময়দানে, ওই সুযোগ রাখবো না। আল্লাহু আকবার কয় না? তুমি আমার হাবিবের উম্মত, তোমার ইজ্জতের সাথে আমার হাবিবের ইজ্জত জড়িত। ইবনে মাজাহ শরীফে একটা হাদিস পড়ছি, আমার নবীজি বলছেন উম্মত রে লা তুসাব্বিদু ওয়াজহি ইয়াউমাল কিয়ামাতি, উম্মত কিয়ামতের দিন আমার মুখে সুনকালি লাগাইও না। আখেরি নবীর উম্মত ধরা খাইছে, এই কথা কইয়ে তো করে বান্দিয়া জাহান্নামের দিকে নিয়ে গেলে হাসরের ময়দানে এটা আমার জন্য লজ্জার ব্যাপার হবে। উম্মত রে কিয়ামতের দিন আমার মুখে সুনকালি লাগাইও না।
ওই দরদি নবী মাবুদ গো আমার করে জাহান্নামে নিয়ে নবীর ইজ্জতের মধ্যে আঘাত লাগাইয়েন না মাবুদ, নবীর ইজ্জতের দিকে চাই আমার করে মাফ করে দেন। আমরা ঢাকাতে গেলে আমি না ভয় না তো ও বেটার আরেকটা বেটার হচ্ছে তো বড় হুজুর হবে আইব যে বড় হুজুর কথা কইবা আমার কথা কইবা এরে ছোট দিয়ে বুঝি হুজুর না কে আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সম্মানের জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিতে চাই কে? আমরা কি এই দায়িত্বটা আল্লাহরে দিতে রাজি আছি? কারা কারা যে হাত তোলা দেখে দেখে দেখি আল্লাহ 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 বলেন ইয়া আল্লাহ দয়া করে আমাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ইয়া আল্লাহ আমরা আপনার শর্ত পূরণে রাজি আছি। আল্লাহ আপনি আমাদের ওয়াদা কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই গেল আয়াতের কথা। এরপরে তিরমিজি শরীফের বড় একটা হাদিসের 2-3টা শব্দ পড়ছিলেন। আমার নবীজি বলছেন, কে বলছেন? আমাদের নবীজি বলছেন। কি বলছেন? ইত্তাকিল মাহারিমা। আরে উম্মত এটাকে ওয়াজে ওয়াজে আজের সিগানিস উম্মতের একজন একজন করে ধরে কয় আরে আরে উম্মত এ তোরই কই আরে তোরা কই আল্লাহু আকবার কয় না ইত্তাকিল মাহারিমা। আরে উম্মত তোরে কই শুন এই যত হারাম আছে কি আছে হারাম আছে যত হারাম আছে মাহারিম যত হারাম আছে এই হারামগুলি ছাড়াই দে হারামগুলি ছাড়াই দে কি লাভ হইব টের বিনি এ আঁক করে জানাই শোন তখন আবাদান নাস মানুষের মধ্যে তুমি আল্লাহর দরবারে বড় আবেদ বলে গণ্য হয়ে যাবে। আল্লাহর কাছে আল্লাহ বান্দারে বানাইছে ইবাদত করার জন্য। বাইরে কথা কই কি করার জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি জিন জাতি আর মানব জাতি দুই জাতিরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে এই উদ্দেশ্যেই বানাইছি, আর কোন উদ্দেশ্য আমার নাই। তো নবী কয় উম্মত রে যে উদ্দেশ্যে আল্লাহ তোরে বানাইছে তুমি একটা কাম করিবা। কয়টা আল্লাহ শর্ত দিয়েছিল কয়টা? একটা। নবীও কয় একটা কাম করবি যত হারাম আছে কি আছে এরে উম্মত যত হারাম আছে হারামগুলি ছাড়ি দে হারামগুলো ছাড়ি দে। আল্লাহর বান্দাদের মধ্যে তুই বড় ইবাদতকারী হিসেবে গণ্য হইয়া যাবি। ভাইও নবীর এই কথাটা কি আমরা মানতে রাজি নেই যে আমরা হারামগুলো সব ছাড়িয়ে দেব? রাজি? কারা কারা রাজি একটু হাত তুলি। নারায়ে তাকবীর। কারো জোরে নারায়ে বরাবর কেন বড় বেজালে জোরে কও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। এর একটা মাসলা মনে রাখিয়েন, আমি বাংলায় কই আমরা মুখস্থ রাখিয়েন মরণ পর্যন্ত। কোন পর্যন্ত? তারা আল্লাহ বাংলাতে কোন